বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধরে না, কিন্তু বুকে আগলে রাখে সারা জীবন। কারোর সম্পর্কে কেউ খারাপ কিছু বললেই চট করে বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। অনেক অনেক উল্টাপাল্টা কথা বলে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতে আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটা একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা সবচেয়ে কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর না ফিরানো তাকানোই শ্রেষ্ঠ প্রতিশোধ। এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই অভিনয় জানতে হবে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যা কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতি উল্লাস করবে। 3টি জিনিস সবসময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নায় দেখো। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। আপনাকে উপরে উঠতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। খাবারের মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারী বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলে কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যতই চ্যাটিং আর ডেটিং করে না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভাবছ যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছ। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়েছে, কিন্তু কজনভাই মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলি সবচেয়ে বড় অকৃতজ্ঞ। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। রোজ বিয়ে হচ্ছে ঠিকই, তবে মানুষের সাথে মানুষের নয়, রূপের সাথে কেরিয়ারের। বয়সটা অল্প হলেও প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা নয়, বাস্তবতার অভিজ্ঞতা। কথা বলার সময় ভালো করে আস্তে আস্তে বুঝিয়ে বলুন, আর কথার শোনার সময় মনোযোগ দিয়ে শুনুন। দেখবেন সবার প্রিয় হয়ে যাবেন। কেউ যদি আপনাকে অবহেলা করে, মনে রাখবেন আপনি যত ভালো কাজই করেন না কেন তার চোখে পড়বে না। শরীরের দাগটা একটা সময়ের পর মুছে যায়, কিন্তু কিছু মানুষের দেওয়া কষ্টের আঘাতের দাগ কখনো হৃদয় থেকে মোছে না। যে তোমার খুশির জন্য হার মেনে নেয়, তার কাছে তুমি জিততে পারবে না কখনোই। বই পড়ুন কিংবা প্রেমে পড়ুন, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন, নইলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয়ে যাবেন। তুমি সুন্দর বলে অন্যকে ঘৃণা করো না, কারণ তুমি যার হাতে সৃষ্টি সেও তার হাতেই সৃষ্টি। বলবো না ভালোবাসো, করবো না জোর, ইচ্ছে হলে ফিরে আসিস, আমি শুধু তোর। বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো, দিন শেষে যদি ফিরে আসে তখন আগলে রেখো। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি চাকরি পাওয়ার চিন্তা, গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত,
জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিবর শান্তি কারোই নেই। মন থেকে কিছু মানুষকে মুছে ফেলেছি। দেখা হবে, কথা হবে, চলাফেরাও হবে, কিন্তু কখনো মনে জায়গা হবে না। কাউকে এতটা আঘাত করো না যতটা আঘাত করলে বামন বোঝার পর, নিজের ভুল বোঝার পর ফিরে আসার পথটা বন্ধ হয়ে যায়। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায় তোমার বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে তোমার মা। যে ঠকে সে বোকা নয়, নিরুপায়, আর যে ঠকায় সে চালাক নয়, বেঈমান। কেউ ব্যস্ত নয়, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গুরুত্ব দিবে তোমাকে। যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয়, সেই মানুষটি কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। চোখ দুটো মস্ত বড় বেঈমান, এরা নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। কোনো কিছুর শুরু দেখে খুশি হইও না, শেষটার জন্য অপেক্ষা করো, হয়তো শেষটা তোমাকে কাঁদিয়ে ছাড়বে। চোখের ভাষার মতো এত কঠিন ভাষা জগতে আর একটাও হয় না, আর যেটা বুঝতে পারে সে হয় কবি, নয়তো প্রেমিক। যারা ভাবে বংশের বাতি জ্বলবে না, মনে রেখো কন্যা ছাড়া সমাজটাও কখনই চলবে না। পুরুষকে সব থেকে বেশি মানসিক অশান্তি দেয় তার শখের নারী। বৈচিত্র্যময় দুনিয়া, সমস্যাগুলো এক একজনের এক এক রকম। কারো সাথে কারো সমস্যার মিল নেই, কিন্তু সমস্যা প্রত্যেকের জীবনে আছে। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনি তোমার শত্রু হয়ে যাবে। যাকে অতিরিক্ত ভালোবাসতে চাইবেন সেই আপনাকে অতিরিক্ত অবহেলা করবে। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলানো দেখেছি। পরিচয় অনেকের সাথেই হয়, কিন্তু মনের মিল সবার সাথে হয় না। আর এই মনের মিল হওয়া মানুষগুলি হলো প্রকৃত বন্ধু। কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও, কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না। কোনো মিথ্যা আশ্বাস নিয়ে এসো না। আমি মানুষটা খুব অল্পতেই কষ্ট পাই। যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামোদ করেছে তার সম্পর্কে সাবধান থাকুন। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্টে হলেও সেখান থেকে সরে আসাটাই উত্তম। তার কাছে হেরে গেলাম যাকে মন থেকে সবচেয়ে বেশি চেয়েছিলাম। একদিন হব লাশ, কেউ কাটবে বাঁশ, কেউ করবে কবর, কেউ নেবে না আর খবর। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সে অধিকার না দেখানোটাই বোধহয় ভালো। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চাই তা ভুলে না, আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না। মাঝে মাঝে অনেক দূর যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্য কথাও বলে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টেকে না, এবং যে জিনিস বেশি দিন টেকে তা কখনোই জলদি মিলে না। কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না, কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। ভালোবাসি বললে কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলও থাকতে হয়। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায়, কিন্তু ভালোবাসাটা তবুও থেকেই যায় প্রিয়। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবার হজম হয় না। গরিব ও মধ্যবিত্তদের ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যাবে না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্ব আর বিবেকের। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো,
তবে ততটুকুই যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। মাটিতে পড়া ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিকই তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ এবং দুর্বল ভেবো না, কারণ সৃষ্টিকর্তা কার ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউ সেটা জানি না। উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষা আছে। অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে। জীবনে আর কিছু মিস করি আর না করি, স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি। সম্পর্ক ঠিকই থাকে তখনই যখন দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে। গরিব ছেলেদের বিয়ে করুন, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয়। সেই কথা রাখেনি, অথচ তার কথা রাখতে গিয়ে আমার জীবন থেকে সব কিছু হারিয়েছি। ভদ্রবাসা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দিবে ভুলটা এদেরই ছিল, তোমার নয়। হাসি খুশি থাকা দুইটি শক্তিশালী ওষুধ। হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে, নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে। মনের কষ্টের কথা সবাইকে বলে লাভ নেই, পাশে দাঁড়ানোর লোক খুবই কম। তাই কঠিন পরিস্থিতিতেও নিজেকে শক্ত রাখা উচিত। নিজের থেকেও বেশি ভালোবাসলে তার হৃদয় নয়, বলক লিস্টে জায়গা হয়। বাবাই হচ্ছেন একমাত্র রাজা, যার রাজ্যে মেয়েরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে। এটা বাস্তব। জীবনে কি পেয়েছি কি পাইনি তা জানি না, তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি। কেউ যদি আপনাকে ভুলে যায় তবে বুঝে নেবেন সে কখনো আপনাকে মনেই রাখে নাই। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না। আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে, রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। সত্য সবসময় মার খায়, কিন্তু সত্যের জয় সবসময়ই হয়। মানুষের জীবনে কিছু কিছু সমস্যা না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না। কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না। কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না। মন্দ লোকের সাথে চাইলেও তর্কে জিততে পারবেন না। তারা ততটুকুই কানে নেয় যতটুক তাদের জন্য সুবিধাজনক। তারা কান খোলা রাখে শুধু প্রতি উত্তর করার জন্যে। জীবনে ভুল মানুষের সাথে সম্পর্ক হবেই, এটা স্বাভাবিক, কারণ এই ভুল মানুষগুলি আমাদের সঠিক মানুষ অবধি নিয়ে যায়, চিনিয়ে দেয়। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়, রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। তিনটা জিনিস একবার আসে: পিতামাতা, সৌন্দর্য, যৌবন। মানুষের বদভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। হায় রে মানুষ, যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্ট মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় আর কিছুই নেই। যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই, পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাছ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়।
তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা একেবারেই উচিত নয়। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। খারাপ সময় নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলে পাত্তা দেয় না, মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যায়। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলো আমাদের মানসিক নিয়ে স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। সৎ পথের অর্থ সৎ পথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোটগুলো বাসি, তবু ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, এর মানে এটা নয় যে সে বোকা, এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন, এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতে দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল এবং রাগান্বিত ব্যক্তি। স্বর্ণের পরিচয় পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না, সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সেই সত্য কথাটারই জয় হবেই হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন একেবারেই ভালো লাগে না। দুনিয়ায় 3টা কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। নাম্বার 1, রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। নাম্বার 2, কয়েদির হাতে ফাঁসির কাগজ। নাম্বার 3, প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। স্ত্রীকে জিজ্ঞেস করলো, আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেমানি করেছে সে কোনো দিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্তি হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। হতাশার কিছুই নেই, সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুতই উদিত হয়। আমার রব চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দিবেন। যারা থাকতে বোঝে না, তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে।